বর্তমান সময়ে লক্ষ্য করলেন যে ইরেকশন হচ্ছে না, একেবারেই হচ্ছে না। কিছুদিন পূর্বেও মোটামুটি এটা ভালো ছিল, কিন্তু এখন এটা ইরেকশন হচ্ছে না। পেনিস আগের মতো শক্ত হচ্ছে না, যদিও হচ্ছে খুবই দ্রুত, বীর্যপাত হয়ে যাচ্ছে এবং এ দ্বারা পরবর্তীতে আর স্ত্রী সহবাস করার কোনো উপযোগী হচ্ছে না। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ৩টি ন্যাচারাল খাবার সম্পর্কে বলবো, যে ৩টি খাবারের মাধ্যমে আপনি আপনার এই জটিল সমস্যাকে সলভ করতে পারবেন বা সমাধান করতে পারবেন। বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন। বন্ধুরা, আজকে আলোচনা করব যে বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে সময়, বিশেষ করে যে শীতের সময়, এই সময়টা অধিকাংশ পুরুষেরই দেখা যায় যে ইরেকশন হচ্ছে না, এবং যদিও হয় সেই ইরেকশনটা খুব শর্ট হচ্ছে এবং খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং দ্বিতীয়বার আর সহবাস করার উপযোগী হয় না। এর পেছনে অনেকগুলো যৌক্তিক কারণ আছে। তার ভিতরে মূল কারণ হচ্ছে বর্তমান যে শীতের সময়, এই সময় শরীর থেকে প্রচুর পরিমাণে এনার্জি খরচ হয়ে যায় আমাদের শরীরটাকে গরম রাখতে। অর্থাৎ আমরা ন্যাচারাল যে খাবারগুলো খাচ্ছিলাম, সাধারণত আমরা অন্যান্য সময় যে খাবারগুলো খাই, এই শীতের সময় এসেও কিন্তু আমরা সেই খাবারগুলোই খাচ্ছি। তো এখানে কিন্তু দরকার হচ্ছে বাড়তি কিছু নিউট্রিশনের। আর এই বাড়তি নিউট্রিশনটা আমরা কিন্তু আমাদের শরীরটাকে দিচ্ছি না, এবং আমরা আমাদের সেই আগের যে রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী আমরা কিন্তু চলছি, এবং এরই ফলশ্রুতিতে দেখা দিচ্ছে যে আমাদের শরীরের শারীরিক দুর্বলতা। আর এই শারীরিক দুর্বলতা থেকে মূলত হচ্ছে এই জটিল সমস্যাটা, যে লিঙ্গ আগের মতো আর শক্ত হচ্ছে না, একেবারে কুঁচকে থাকে, ছোট হয়ে থাকে, শরীরটা দুর্বল হয়ে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে শরীরে নিউট্রিশনের ঘাটতি। আর এই নিউট্রিশনের ঘাটতি খুব দ্রুত সমাধান করা সম্ভব ৩টি মাত্র ন্যাচারাল খাবারে। তার ভিতরে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে যে ডিমের কুসুম বা ডিম। আমরা সাধারণ যে সকল ডিম পেয়ে থাকি, হাঁসের ডিম, মুরগির ডিম বা ফার্মের যে ডিমগুলো রয়েছে, এই ডিমও যদি খাই তাহলেও আমাদের এই সমস্যা সলভ হবে। যে কোনো ডিম খেলেই চলবে। আমরা প্রতিদিন অন্তত ২টি করে ডিম খাবো, বিশেষ করে শীতের সময়। বন্ধুরা, এরপরে আরেকটি খাবার কথা বলে দেবো। সেই খাবারটি হচ্ছে আমরা যে মধু, ন্যাচারাল যে মধুগুলো খাই, এই ন্যাচারাল মধু আমাদেরকে খেতে হবে। কারণ বর্তমান সময়ে, বিশেষ করে শীতের সময়ে, শরীর থেকে প্রচুর পরিমাণে হিট এনার্জি করার জন্য, অর্থাৎ তাপ উৎপন্ন করার জন্য শরীর অনেক পরিমাণে নিউট্রিশন খরচ করে ফেলে, এবং শরীর তার যে এনার্জি পাবে, অর্থাৎ তার ভিতরে যে উদ্যমতা আসবে, এই উদ্যমতা আসার মতন শক্তি তখন আর থাকে না। তাই তাকে বাড়তি কিছু খাবার দিতে হবে, যে খাবারের মাধ্যমে সে তার শক্তিটা, তার এনার্জিটা সে ফিরে পেতে পারে। ঠিক এই কারণে আমাদেরকে খেতে হবে হচ্ছে মধু। এবং এই মধু এবং ডিম আমরা যদি সহবাসের পূর্বে খাই, এটা যদি সহবাসের পূর্বে খাওয়া হয়, তাহলে সহবাসের শক্তিও বাড়বে, সহবাসের যে আগ্রহ বা লিবিডো যেটাকে বলা হয়, সেটাও বৃদ্ধি হবে। বন্ধুরা, এরপর আমি আরেকটি খাবারের কথা বলবো, ন্যাচারাল একটি খাবার। সে খাবারটি হচ্ছে দুধ, বা দুধ দিয়ে তৈরি যে কোনো একটা খাবার। তো এই দুধ দিয়ে তৈরি যে কোনো একটা খাবার যদি আমরা খেতে পারি, এবং এর পাশাপাশি যদি একটা ডিম এবং একটু মধু যদি আমরা খাই, এবং এরপরে যদি আমরা সহবাসে যাই, তাহলে আমরা সহবাসের সময়ও বেশি পাবো, এবং সহবাসে যে এনার্জি লস হচ্ছে বা যে শক্তির প্রয়োজন হচ্ছে, সেই শক্তিটা আমরা সঠিকভাবে পাবো। বন্ধুরা, এগুলো বন্ধুরা, এই খাবারগুলো, এই ন্যাচারাল খাবারগুলো আপনি খেতে পারেন, এবং আশা করছি এই খাবারের মাধ্যমে আপনার যে বর্তমান যে এই শীতের সময় যে সমস্যা রয়েছে, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এবং দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এরপরেও যদি সমস্যা থেকে যায়, তাহলে অবশ্যই আপনারা একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন। একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আলোচনা করে আপনার ইরেকটাইল ডিসফাংশন বা সঠিকভাবে শক্ত না হওয়া যে সমস্যা রয়েছে, এই সমস্যার জন্য চিকিৎসা গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।